খুব বিখ্যাত একটা হাদিস, আমরা সবাই হাদিসটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, যে কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দয়া করেন। কিন্তু পবিত্র কোরআন বলছে প্রত্যেকটা ব্যক্তি যারা জান্নাতে যাবে তারা তাদের নেক আমলের বিনিময়েই জান্নাতে যাবে। এখন এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি এখানে পবিত্র কোরআন মানবেন নাকি এই গাঁজাখড়ি হাদিসগুলো। এখন এটা আপনাকে ঠিক করতে হবে। দেখুন, হাদিসের প্রয়োজন রয়েছে, এটা সত্য। পবিত্র কোরআনের এমন বহু বিষয় রয়েছে যার উত্তর পবিত্র কোরআন থেকে দেওয়া সম্ভব নয়, এই জন্য হাদিসের প্রয়োজন রয়েছে, এটা ভিন্ন বিষয়। তবে এটা মনে রাখতে হবে যে হাদিস সন্দেহের ঊর্ধ্বে নয়। হাদিস সন্দেহের ঊর্ধ্বে নয়, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে হাদিস যাচাই বাছাই করতে হয়। যুগে যুগে হাদিস যাচাই বাছাই হয়েছে, আজও হাদিস যাচাই বাছাই হচ্ছে। কেন? কারণ হাদিস সন্দেহের ঊর্ধ্বে নয়। এজন্যই তো লক্ষ লক্ষ হাদিস থাকতেও মাত্র 10-12 হাজার হাদিসকেই সহি বা হাসান ট্যাগ দেওয়া হয়েছে। কেন? কারণ হাদিস সন্দেহের ঊর্ধ্বে নয়, হাদিস যাচাই বাছাই করতে হয়েছে, সেখান থেকে সহি এবং হাসান মাত্র 10-12 হাজার হাদিসকে বেছে নেওয়া হয়েছে। এটা প্রমাণ করে যে হাদিস সন্দেহের ঊর্ধ্বে নয়। আর এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে হাদিস সম্পর্কে আমাদেরকে সচেতন করে দিয়েছিলেন, আমাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছেন। এ সম্পর্কে পবিত্র কোরআনের কথা বলা হয় যে পবিত্র কোরআন 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মিনান নাসি মান ইয়াস্তারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এমন অনেক মানুষ রয়েছে যা মানুষকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে, পবিত্র কোরআন থেকে দূরে সরাবার জন্য তৈরি করে নিয়ে আসে লাহওয়াল হাদিস, গাঁজাখড়ি হাদিস। আর বাস্তবে তাই হয়েছে। দেখুন, পবিত্র কোরআন আমাদেরকে পরিষ্কারভাবে বলছে যে মানুষ তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে, আর হাদিস আমাদেরকে বলছে যে মানুষ তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। এটা লাহওয়াল হাদিস নয় তো আর কি? এটা গাঁজাখড়ি হাদিস নয় তো আর কি? সালাম আলাইকুম। আমরা যারা হাদিস মেনে চলি, আমরা অনেক ক্ষেত্রেই হাদিসের প্রতি অন্ধ হয়ে যাই এবং অন্ধ হয়ে এই ধরনের দাবি করি যে পশ্চিম দিকে সূর্য উঠতে পারে, দিনের বেলায় চাঁদ উঠতে পারে, কিন্তু বুখারী মুসলিমে কোনো ভুল থাকতে পারে না। আমরা হাদিসের প্রতি অন্ধ হয়ে আবেগ ওপ্লুত হয়ে এই ধরনের দাবি করে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের দাবি কতটা সত্য, বা হাদিসের প্রতি এতটাও কি অন্ধ হওয়া যাবে? যদি একটু বিচার করেন তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে পবিত্র কোরআনের উপরে সন্দেহ করা যাবে না, কিন্তু হাদিস সন্দেহের ঊর্ধ্বে নয়। ঊর্ধ্বে নয় এই জন্য কারণ হাদিস সংগ্রহ করার যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাতে সামান্য হলেও ত্রুটি রয়েছে। আর সেই ত্রুটিগুলোর কারণেই, সেই ভুল ভ্রান্তিগুলোর কারণেই আমরা হাদিসে অনেক হাদিস, আমরা হাদিসের গ্রন্থগুলোতে বহু হাদিস দেখতে পাই যেগুলো জাল, যেগুলো জয়ীফ, যেগুলো মুনকার, এরকম বহু হাদিস দেখতে পাই। বহু হাদিস দেখতে পাই যেগুলো সাজ। তো হাদিসের এত প্রকারভেদ কেন? কেন হাদিস যাচাই বাছাই করতে হয়? কারণ তাতে সন্দেহের অবকাশ রয়েছে। আর এই জন্যই লক্ষ লক্ষ হাদিস থাকতে মাত্র 10-12 হাজার হাদিসকেই সহি এবং হাসান ট্যাগ দেওয়া হয়েছে। তার মানে হাদিস সন্দেহের ঊর্ধ্বে নয়। যদি সন্দেহের ঊর্ধ্বে হতো তাহলে হাদিস যাচাই বাছাই করার প্রয়োজন পড়তো না। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। হাদিসের অবশ্যই অনুসরণ করতে হবে, কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। বুখারী মুসলিমের হাদিসকে অন্ধভাবে সহি এবং হাসান দাবি করে দেওয়া হয়। হাসান তো দূরের কথা, সেগুলোকে সহি দাবি করে দেওয়া হয় এবং বলা হয়ে থাকে যে পশ্চিম দিকে সূর্য উঠতে পারে, দিনের বেলায় চাঁদ উঠতে পারে, কিন্তু বুখারী মুসলিমের হাদিসে কোনো সন্দেহ থাকতে পারে না। কিন্তু সন্দেহ রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। এমন বহু হাদিস রয়েছে যা পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়। পবিত্র কোরআনের বিরুদ্ধে যা হাদিসকে আরবি ভাষায়, মানে হাদিসের পরিভাষায় সাজ বলা হয়। সাজ মানে পবিত্র কোরআনের বিরুদ্ধে যে পবিত্র কোরআনের বিরুদ্ধে যেসব হাদিস চলে যায়, কিংবা অন্য প্রমাণিত সই হাদিসের বিরুদ্ধে যেসব হাদিস চলে যায়, সেগুলোকে হাদিসের পরিভাষায় সাজ বলা হয় বা সুজুজ বলা হয়। হাদিসের মতনটা
মতন মানে হাদিসের বিষয়বস্তুটাকে বলা হয় হাদিসের মতন। তো হাদিসের মতন যদি কোরআনের মতনের বিরুদ্ধে যায় তাহলে সেই হাদিস সাজ হওয়ার কথা। লজিক্যালি হাদিসের পরিভাষা সেটা সাজার কথা, কিন্তু এমন বহু হাদিস বুখারি মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসের মধ্যে তো রয়েছে, বুখারি মুসলিমে রয়েছে যা সাজ, তা সত্ত্বেও হাদিসগুলোকে সহি ট্যাগ দেওয়া হয়েছে। আজকে এমনই একটা হাদিস আপনাদেরকে দেখাবো, এবং এটা রয়েছে বুখারিতে। বুখারির হাদিস নাম্বার 5673। এই হাদিস ছোটবেলা থেকে আপনি বা আপনারা শুনে শুনে বড় হয়েছেন, আর আমিও এই হাদিস ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। হাদিসটা আমাদের সবার জানা। হাদিসটা হচ্ছে এটা যে মুহাম্মদ বলছেন কোনো ব্যক্তির আমল তাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোনো ব্যক্তির আমল বা তার ভালো কাজকর্ম তাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে না। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল তাহলে কি আপনিও পাবেন না? তিনি বললেন যে না, আমলের বিনিময়ে আমিও জান্নাতে যেতে পারবো না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর দয়া করেন। অর্থাৎ আল্লাহর দয়া ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না তার আমলের বিনিময়ে। মানে হাদিসের মূল বক্তব্য হচ্ছে এটা যে আমলের বিনিময়ে আপনি জান্নাত পাবেন না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর দয়া করেন। ভালো কথা। পবিত্র কোরআনের একটা আয়াত দেখেন, এটা হচ্ছে পবিত্র কোরআনের 43 নম্বর সূরা, সূরা যুখরুখ, আয়াত নম্বর 72। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াতিলকাল জান্নাতুল লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন। ওয়াতিলকাল জান্নাতুল লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন, বিমা কুনতুম তামালুন, বিমা কুনতুম তামালুন। ওর সামনে এতবার করে বলছেন কেন? কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাদিসটার, আয়াতটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকে ডেকে বলা হবে, ওয়াতিলকাল জান্নাতুল লাতি, এটা হচ্ছে সেই জান্নাত, উরিসতুমুহা, তোমাদেরকে যে জান্নাতের ওয়ারিস বানানো হলো, উত্তরাধিকারী বানানো হলো, বিমা কুনতুম তামালুন, তোমাদের আমলের বিনিময়ে। পয়েন্ট টু বি নোটেড মিলাড, বিমা কুনতুম তামালুন, তোমাদের আমলের বিনিময়ে, বিমা কুনতুম তামালুন, তোমাদের আমলের বিনিময়ে। অর্থাৎ মানুষরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এটা হচ্ছে সেই জান্নাত যে জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানানো হচ্ছে বা বানানো হলো তোমাদের সেই আমলের বিনিময়ে যা তোমরা করে এসেছো, তোমাদের সেই আমলের বিনিময়ে যা তোমরা করে এসেছো। হাদিস বলছে আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে না, পবিত্র কোরআন বলছে আমলের বিনিময়ে মানুষ জান্নাতে যাবে। আর এই আয়াত পবিত্র কোরআনে একবার নয়, কমপক্ষে দুবার রয়েছে। আরও একবার রয়েছে এটা পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফে 43 নম্বর আয়াতে, 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 43। একই বক্তব্য, ওয়াতিলকাল জান্নাতুল লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন, এটা হচ্ছে সেই জান্নাত যে জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানানো হলো তোমাদের নেক আমলের বিনিময়ে বা তোমাদের আমলের বিনিময়ে, তোমাদের সেই আমলের বিনিময়ে যা তোমরা করে এসেছো। আয়াতটা এতক্ষণ এখানে দেখেছেন, একবার আয়াতটাকে ফুল স্ক্রিনে দেখুন একবার। একই বক্তব্য, কিন্তু ভালোভাবে আপনি দেখতে পাবেন যে আমি আপনাদেরকে মিথ্যা বলছি না, আমি আপনাদেরকে ধোঁকা দিচ্ছি না, সেটা আপনারা এখানে খুব ভালোভাবে দেখতে পাবেন। দেখেছেন? এবারে হোফেন কোরআন অনুবাদ একবার দেখুন। প্রথমে এখানে দেখে নিন, এটা হোফেন কোরআন অনুবাদ, অনেক বেশি সহজ সরল, অনেক বেশি বোধগম্য। এবার আবার ফুল স্ক্রিনে দেখুন। এটা সেই জান্নাত যার ওয়ারিস তোমাদেরকে বানানো হলো তোমাদের সেই আমলের বিনিময়ে যা তোমরা করে এসেছো। এখন আপনাকে ঠিক করতে হবে যে এখানে আপনি পবিত্র কোরআন মানবেন নাকি এই গাঁজাখুরি হাদিসগুলো, এটা এখন আপনাকে ঠিক করতে হবে।